আলেম হয়ে গেল, তোমার সন্তানরা মুফতি সাহেব হয়ে গেল, তোমার সন্তানকে হাজার হাজার মানুষ সালাম দেয়, তোমার সন্তানের পিছনে হাজার হাজার মানুষ দোয়ার জন্য দৌড়ায়, আর তুমি বাবা হইয়া এখনো অন্যের লাল কাটা বন্ধ করতে পারো না। আছে কিনা জোরে বলেন। আল্লাহ বলেন, সন্তান যাও যাও যাও, তুমি একাকী জান্নাতে যাও। সন্তানটা আগে বলবে, আল্লাহ আমার আব্বা কোথায় গো আল্লাহ, আমার আব্বাকে জান্নাত না দিলে আমি জান্নাত যাব না। আমার আম্মা কোথায়, আমার আম্মাকে জান্নাত না দিলে আমি জান্নাত যাব না। আল্লাহ বলবে, আমার নাম রহমান, আমার নাম গফফার, আমার নাম মালিক, আমার নাম খালেক। বান্দারে, তোর বান্দা তোর বাবা যে অপরাধগুলা করেছে, অপরাধের শাস্তিগুলো ভোগ করার পর তোর মায়ার কারণে, তোর দরদের কারণে তুই জানি কোরআনুল কারীম হিফজ করলি, তোরা আমি অপমানিত করতে পারবো না, তোরা আমি আল্লাহ অবহেলিত করতে পারবো না। এই দুনিয়াতে তুই থাকার পর তোকে অনেকে কাঠমোল্লা বলছে, আছে কিনা জোরে বলেন। আমাদেরকে বলে কাঠমোল্লা, কাঠমোল্লা, আবার আমাদেরকে বলে মোল্লার দুধ মসজিদ পর্যন্ত, বলে কি বলে না? এই জোরে বলেন, বলে কি বলে না? কয় কাঠমোল্লা আর মোল্লার দূর মসজিদ পর্যন্ত। আমি বলি, ও হতভাগা, মসজিদ পর্যন্ত যে সেই মসজিদে ঢুকতে পারে না, তোর কথা অনুযায়ী যদি আমার দূর মসজিদ পর্যন্ত হয়, মসজিদ হলো আল্লাহর ঘর, আল্লাহর ঘরে আসলে আমার আল্লাহ রাজি হয়, খুশি হয়। তুই রাজি খুশি করতে পারস নাই, তোর মতো কপাল পোড়া আল্লাহর জমিনে থাকার কোনো অধিকার নাই। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা, জোরে বলেন ঠিক কিনা। যুবক ভাই, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই যুবককে বলবে, যুবক তোর মার ব্যাপারে সুপারিশ করলি, তোর বাবার ব্যাপারে সুপারিশ করলি, বল আর তোর কেউ আছে কিনা? বলবে, আল্লাহ যেই গরু খাইয়া আমি